আজ হাফেজ ছাত্রদেরকে পাগড়ি পড়তে দেখে আমারও আমার ছোট্টবেলার কথা স্মরণ হয়ে গেল। আমি যখন হাফেজ হয়েছিলাম শেষের দিকে এসে আমার এখনো মনে আছে, এটা শো অফের জন্য বলছি না, আমি সবাইকে উদ্বুদ্ধ করতে চাই কোরআন মুখস্থ করার জন্য। আমার এখনো মনে আছে আমি একদিনে 17 পৃষ্ঠা সবক শুনিয়েছিলাম, আলহামদুলিল্লাহ, একদিনে। তো আমার ওস্তাদ, আমি আসলে ওই দিন শুক্রবার থেকে শুক্রবার সকাল থেকে প্রিপারেশন নিয়েছি যে কালকে আমি কমপক্ষে 15 পৃষ্ঠা শোনাবো। আমার নিয়ে আছে 15 পৃষ্ঠা আমি আজকে মুখস্থ করেই ছাড়বো। তো আমার হুজুর জানে যে আসিফ প্রায় 1 বছর অসুস্থ ছিল, হয়তো 5 পৃষ্ঠা সবক দিবে, এর বেশি দিবে না। তা আমি হুজুরের কাছে বসলাম, তেলাওয়াত শুরু করলাম, সবক শোনাচ্ছি। 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা। হুজুর কয়, কিরে তোর কি শেষ হবে না আজকে? আমি বললাম, হুজুর আপনি শুনে যান কতদূর যাওয়া যায়। তা আমার এখনো মনে আছে, হুজুর আধা পারা হওয়ার পরে বললেন, না না তোর আর লাগবে না, তোর অনেক হয়ে গেছে, সব ছাত্র বসে আছে, ডানে সুযোগ দেওয়া লাগবে, একটু পরে আজান দিয়ে দিবে, টাইম ইজ গোয়িং টু ওভার, ইটস ভেরি শর্ট টাইম, শেষ করো এখনই। তো আমি বললাম, হুজুর আমার এখনো বাকি আছে। তো সর্বশেষ আমার মনে আছে আমি একদিনে 17 পৃষ্ঠা সবক ইয়াদ করেছিলাম একদিনে। বলার উদ্দেশ্য এটা নয় যে আমি খুব মেধাবী বা ব্রিলিয়ান্ট। আমার কথা হচ্ছে যে হাফেজ হতে চায়, তার ইচ্ছা শক্তি যদি খুব শক্ত হয়, একদিন না একদিন সে পুরো কোরআনটা মুখস্থ করেই ছাড়বে। যুবক ভাইয়ারা, ঠিক কিনা বলো? এটার জন্য রবের রহমতের প্রয়োজন হয়, আব্বা আম্মার দোয়ার প্রয়োজন হয়। তো আমার হাফেজ হওয়ার পরে আমি কিন্তু ভাই কোনো গল্প কাহিনী শোনাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি এখানে অনেক কবি মাদ্রাসার ছাত্র আছেন। আমার মাহফিলে 90% বেশি স্কুল কলেজের ছাত্ররা বেশি থাকে। আজকে অনেক মাদ্রাসার ছাত্র দেখতে পাচ্ছি। আমার আব্বা আমার পাশে আছে, ভুল ভাল বানায় বলার কোনো চান্স নাই। আমি যখন কাফিয়া জামাতে পড়ি, অনেকে কবি মাদ্রাসার ছাত্র আছেন, আমি যখন কাফিয়া জামাতে পড়ি, আমি কাফিয়া জামাতে উত্তরবঙ্গে বোর্ড পেয়েছি, বোর্ড স্টান করেছি, আলহামদুলিল্লাহ। 10 জনের মধ্যে আমার নামটাও ছিল। তো বলার উদ্দেশ্য হচ্ছে একটা, হাফেজ হওয়ার পরে আমি তেলাওয়াত ছেড়ে দেই নাই। আমি যখন কাফিয়া জামাতে পড়তাম, এক ঈদ থেকে নিয়ে আর এক ঈদ পর্যন্ত 91 খতম আল্লাহ আমাকে তেলাওয়াত করার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বলবেন, হুজুর আপনি কি শো অফ করতে আসছেন? না না, অনেক হাফেজ ইয়াদ করে শোনায়, 1 বছর পরে প্রশ্ন করলে আর পড়তে পারে না। এর কারণ ও বাসায় গিয়ে টিকটক চালায়, ফেসবুক চালায়, ইউটিউব চালায়, আস্তে আস্তে কোরআনটা সে ভুলে যায়। যুবক ভাইয়ারা, কোরআন মুখস্থ করলেই হয় না, তেলাওয়াত করতে হয়। আমরা প্রত্যেক দিন তাহাজ্জুদে তেলাওয়াত করতাম। আমার এখনো মনে আছে, আমি কাফিয়া জামাতের কাফিয়া কিতাব তাকরার করাতাম, মান্তিক তাকরার করাতাম, এবং প্রত্যেক দিন 10 পারা 15 পারা, এমনও দিন গেছে আমি 1 খতম 2 খতম পর্যন্ত পড়েছি। ওয়াল্লাহি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যখনই ফ্রি পেয়েছি পড়েছি। তো আমার উদ্দেশ্য হচ্ছে একটা, আমি আসিফ যদি একজন আলোচক হয়ে তেলাওয়াত করতে পারি, আপনারা পারবেন না? আরে কথা কয় না যে ইনশাআল্লাহ? বলেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ এই মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রকে যুগশ্রেষ্ঠ ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। আর আমিও কিন্তু খুলনায় জন্মগ্রহণ করেছি, এটা আপনারা জানেন। আমার জন্ম খুলনায়। আমার মা, আমার বড় বোন, আমার দাদি, দাদা, নানা, নানি, ফুফা, ফুফি, খালা, খালু, 14 গোষ্ঠী দেয়ার ফ্রম খুলনা। তা আমি হলাম খুলনার মানুষ বাই বার্থ। আমার জন্ম খুলনার বাগেরহাটে, আমার বাবাও খুলনার মানুষ, সবাই আমরা খুলনার মানুষ। আজকে কোনো পর পর নয়, আজকে ভাবটাই হচ্ছে আপন আপন, ঠিক কিনা? আজ আমরা কি চাই যে এই মাহফিলটা ঐতিহাসিক হয়ে থাক? আমরা সবাই চাই কি চাই না? 2টি বিষয় মেইনটেইন রাখবেন। আমার হাত দেখেন কয়টা? 1, পরিবেশ ঠিক রাখবেন, আমার কথার বাহিরে কোনো কথা বলবেন না। 2 নাম্বার বিষয়, যাদের ফোনটা অন আছে, এই যে টিরিং বিরিং করছেন, অফ রাখেন, ফোনটা অফ রাখেন। সারা জীবন ফেসবুকে দেখেছেন, টিকটকে দেখেছেন, ইউটিউবে দেখেছেন, ইনস্টাগ্রামে দেখেছেন, ওই সব দেখার দিন শেষ। আজকে সরাসরি দেখার বাংলাদেশ, ঠিক কিনা? ফোনটা অফ রাখেন। সবাই একটা কাশি দেন। আজকের এই মাহফিলে আমার প্রিয় ভাইয়েরা, বিবাহিত কারা কারা একটু হাত তুলেন তো সবাই। আচ্ছা, বিবাহিত আপনারা, আচ্ছা হাত তুলেন, হাত নামান আর কি। এবার সিঙ্গেল যারা, তারা হাত তুলো।
ইন্না লিল্লাহ। তোমাদের বউ নাই কারো? আয় হায় 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 হায়। শীতকাল, যুবকদের কষ্ট বেড়ে গেছে যুবক ভাইরা। আব্বা জান যারা আছেন, নিজের পায়ে দাঁড়া, নিজের পায়ে দাঁড়া। এই ডায়লগ বাদ দিয়ে দেন, বলেন বাপ তুই বিয়ে কর, তোর জাল আমি বাপ তোকে দিব। যুবক ভাইরা, নিজের পায়ে দাঁড়াতে হবে। এই কথা কতি কতি আমাদের যৌবনের সাথে ক্ষয় হয়ে গেছে যুবক ভাইরা। এখন স্লোগান একটা, আমার চরিত্র রক্ষা করতে চাইলে বিয়ে ছাড়া আমার যদি তখন গতি নাই। যুবক ভাইরা, এই বাপের কথা কি বলবো, সব ঝামেলা মেয়েদের মধ্যে। তোমরা ঠিক না বললে আমি কিন্তু ওয়াজ করতে পারবো না ভাই। মেয়েরা দেখবেন টাকা পয়সা পাইলে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। আর কিছু মেয়ের রুচি এত খারাপ, আইফোন 16 পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত এরা চলে যায়। যুবক ভাই, আল্লাহ তাআলা সেই মেয়েদেরকে হেদায়েত দান করুন। সকলেই পড়া আমিন। আমি আমার প্রিয় বোনদেরকে বলতে চাই, বোনেরা আমার চরিত্র ঠিকঠাক করেন। বোরকা পড়লে কিন্তু দিনদার মেয়ে হওয়া যায় না খুলনার ভাড়া। আমরা খুলনায় দেখেছি অনেক মেয়ে প্রেম করে বেড়ায়, বোরকা পরেই প্রেম করে বেড়ায়। দেখলে মনে হবে ইয়ার ये तो अभी के भी जन्नत से भाग के खुलना में उतर के आई है यार। দেখলে মনে হবে কনফার্ম জান্নাতি, বাট উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। অতএব বোরকা পড়লেই চরিত্রবান হওয়া যায় না। চরিত্রবান সেই মেয়ে হবে যার চরিত্র সতীত্ব পবিত্র হবে। ঠিক কিনা বলে? আমার বোনদেরকে আল্লাহ বোঝার তৌফিক দান করুন। প্রণামেন। দেখেন তো আজকে এত ছেলে পেলে মাহফিলে, সব দাড়িওয়ালা টুপিওয়ালা দিনদার দেখে মনে হচ্ছে। এই মেয়েদের দিনদার ভাল লাগে না, কিছু কিছু মেয়েদের গাঞ্জাখোর ভাল লাগে আমার যুবক ভাই। আর বাসও খায় ছেলেবেলা। হ্যাঁ, আরে ভাই একটা কথা লজিক্যালি বোঝেন, যুক্তির সাথে বোঝেন। গাঞ্জাখোর তো নিজের জীবনের মূল্য নিজেই বুঝে না, ও তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে আমার যুবক ভাইরা? আল্লাহ এই বোনদেরকে সঠিক বুঝ দান করুন। সকলেই পড়া আমিন। 3টা তাকবীর দিবেন। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার সিঙ্গেল ভাইরা। দেখা যাক আজকে কে জিতে আমাদের এই ওয়াজ মাহফিলে, কার স্লোগান জোরে হয়। বিবাহিতরা একটা কাশি দেন। এই সাউন্ড বাড়াও, বেস বাড়াও, আর একটু রিভার্ব বাড়াও, সাউন্ড কমে গেছে, আবার হালকা বাড়ায় দাও। বিবাহিতরা ভাইরা হেরে যাওয়া যাবে না, তাকবীর দেন সবাই। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আচ্ছা, বিবাহিতদের ভাবসাব খুব বেশি একটা ভালো না গো। সিঙ্গেলরা কাশি দাও। আচ্ছা, দেখা যাক কে পারে। লিল্লাহি তাকবীর। বিবাহিতরা ফেল। আচ্ছা, এবার এমন একটা স্লোগান দিবেন, বিবাহিতরা কম থাকবে তো স্বাভাবিক, আমাকে তো ভালোবাসে যুবকরা, সিঙ্গেল ভাইয়েরা অনেকে আছেন। সবাই মিলে এমন তাকবীর দিবেন, এইবার আমি আমার বাপ সহ হুজুরা সহ স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। খুলনার সাউন্ড হবে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, খুলনাবাসী যেখানে, শেখপাড়াবাসী যেখানে, বাগানপাড়াবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করুন। সকলে আমরা দিল খুলে পড়ছি আমিন। এই তোমার সাউন্ড বারবার ঝ্যা 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 করে কেন রে? ওই ঠিক করে দাও, বেস বাড়ায় দাও। আমি মূল ওয়াজে ফিরে যেতে চাই একটা অ্যানাউন্সমেন্ট ঘোষণা করে। আমি আপনাদের খুলনার ভাইদের জন্য ছোট্ট একটা গিফট নিয়ে আসছি হাদিয়া হিসেবে, নিবেন? যত গিফট আমি এবছর দিয়েছি সবচেয়ে ভালো গিফট আজকে নিয়ে আসছি। আমার নিজের ইউজ করা সবচেয়ে ব্র্যান্ড কোয়ালিটিটা ভালো টুপি নিয়ে আসছি ভাইয়া। সোনামণি বর্ষ বর্ষ, ये हर किसी को मिलने वाला नहीं है, ये नसीब की बात है मेरे दोस्त, तकदीर की बात है।
এই টুপিটা একজনই পাবে, বাট দেয়ার ইজ অন কন্ডিশন। ইউ নিড টু হ্যাভ জাস্ট অন কোয়ালিফিকেশন, যোগ্যতা লাগবে। যোগ্যতাটা কি? আব্বা জান এই টুপিটা এখানে রাখেন, এই যেখানে একটু ভাবনাও লাগবে তো, টুপিটা দেখানো লাগবে তো। দেখা যায়? দেখা যাচ্ছে না ভাই? আচ্ছা, আমি শর্ত দিচ্ছি, শর্ত শোনেন। আজ আমি যেই ওয়াজ আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, সেই ওয়াজ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যেই যুবক কিংবা মুরব্বী মাথায় রেখে মেমোরাইজ করে শুনবে, শেষে গিয়ে তাকে পুরস্কারটা আমি পরিধান করায় দিব অ্যাজ এ গিফট, অ্যাজ এ হাদিয়া। অতএব এখানে বসে থাকবেন, মন থাকবে পার্কে, ফেসবুকে, টিকটকে, এই সুযোগ কিন্তু আজকের মাহফিলে নাই যুবক ভাইরা। মনোযোগটা বাড়ায় দেন, আমি যা বলছি দিল থেকে শোনেন। কালকে ওলামা মহাসম্মেলন আছে, আপনারা সবাই যাবেন তো ইনশাআল্লাহ? সবাই কি ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন তো ইনশাআল্লাহ? অমকে জামাত, অমকে চরমনা, অমকে বিএনপি, সরসিনা দেখার সময় শেষ। অমকে আহলে হাদিস, অমকে কওমি, অমকে চরমনায় করে, অমকে জামাত করে, অমকে আহলে হাদিস করে, দেখার টাইম নাই। আমার প্রথম পরিচয় আহলে হাদিস নয়, প্রথম পরিচয় কওমি নয়, প্রথম পরিচয় জামাত নয়, প্রথম পরিচয় বিএনপি নয়। আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান, খুলনার ভাই। কালকে আল্লাহ তাআলা ওলামা সম্মেলনকে কবুল করুন, সকলেই পড়েন আমিন। আচ্ছা, এখানে সাউন্ড সিস্টেম ঠিকই আছে, মাঝে মাঝে চাপ পড়ার জন্য একটু ক্যাঁক্যা করছে, একটু ধৈর্য ধারণ করেন। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আজ আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে হাউ ক্যান উই গেট ক্লোজার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা রবের সবচেয়ে কাছের এবং প্রিয় বান্দা কেমন করে হতে পারি, এটা জানার দরকার আছে না নাই? আচ্ছা, একটা প্রশ্ন করি সবাইকে, আমরা সবাই কি রবের প্রিয় বান্দা হতে চাই? এই হাতটা দিলে রেখে বলেন, মনে রেখে কন, আমরা কি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই? আমাদের রব একজন, আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়েন সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে Today inshallah we will talk about on this matter from beginning to the last, and the topic is how can we get closer to Allah subhanahu wa ta'ala. আমরা রবের প্রিয় বান্দা কেমনে হতে পারি? কোরআন কি বলেছে, হাদিস কি বলেছে? Today inshallah we will highlight this topic from Quran and Hadith inshallah. প্রথমে একটা কথা বলতে চাই, আপনারা সবাই পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। নাম শুনেছেন আপনারা সবাই? আমি তো আজকে ব্লু কালার জুব্বা পরেছি, কিছুটা ডিফারেন্ট কালারের শাল পরেছি, বাট এত কালার হুজুর পরেন না। হুজুর দেখবেন অলওয়েজ সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি আর সাদা পাগড়ি। আমাদের চরমনার হুজুরে কিন্তু সেম, লুঙ্গি পরে পুরো বিশ্ব ভ্রমণ করে বেড়ায় যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আসলে আল্লাহওয়ালা মানুষ যারা হয় তারা দুনিয়াকে নিয়ে নয়, একমাত্র তা আল্লাহর জন্য কাজ করে যায়, ঠিক কিনা? তো উনি একটা কথা আল্লাহকে পাওয়ার ব্যাপারে বলেন, খুব সুন্দর লাগে আমার শুনতে, জাস্ট ভালো লাগে বিধায় আজকে বলছি। উনি বলেন, আই কোট, আমি আগে উর্দুতে কোট করছি, দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা, দেন আমি বাংলায় বলবো। মাওলানা তারিক জামিল বলেন, বোঝা ট্রাই করবেন প্লিজ, পে ইউর অ্যাটেনশন, ট্রাই ইউর বেস্ট টু লিসেন মাই স্পিচ উইথ ফুল কনসেন্ট্রেশন। মনোযোগ দিয়ে শুনবেন। मौलाना तारिक जमील बोलन, आई कोट, जिसे अल्लाह मिला और दुनिया में उसे कुछ भी ना मिला, फिर भी उसे सब कुछ मिल गया। और जिसे अल्लाह ना मिला और दुनिया में उसे सब कुछ मिला, फिर भी उसे हकीकत में कुछ भी ना मिला। जे अल्लाह के पेलो
আর দুনিয়ার কিছুই সে পেল না, তবুও যেন সে দুনিয়াতে সব কিছুই পেয়ে গেল। আর যে আল্লাহকে পেল না, টাকা পেল, বাড়ি পেল, ঢাকার গুলশানে ফ্ল্যাট পেল, BMW পেল, মার্সিডিজ পেল, রোলস রয়েলস পেল, সব পেল, আল্লাহকে পায় নাই মানে সে আসলে কিছুই অর্জন করতে পারে নাই। খুলনার ভাইরা, দ্যাট মিন্স আল্লাহ মিলা তো সব কুছ মিলা, আল্লাহ না মিলা তো কুছ ভি না মিলা। কথা কি বোঝা যায়? এই জন্য আল্লাহকে পাওয়া হচ্ছে আমাদের জীবনের ম্যান ডেস্টিনেশন। The main target of our lives is we have to be get closer to Allah subhanahu wa ta'ala. রবের প্রিয় বান্দা যে হতে পারে তার মতো সফল তো আর কেউ হতে পারে না, ঠিক কি না? আজ এই খুলনার বাগানবাড়ির মাটিতে আমি আল্লাহ তাআলাকে পাওয়ার মোট 7টা আমল বলতে চাই। বলেন সবাই কয়টা? খুবই খুবই শর্টকাট ওয়াজ হবে আজকে। বলেন সবাই কয়টা? 7টা। এক, শুরু করছি আল্লাহ তাআলার নামে শুরু করছি। এক, যে আল্লাহকে পেতে চায়, the first condition is you have to clean your heart. প্রথম শর্ত হচ্ছে আত্মশুদ্ধি। এর হৃদয় যার পরিষ্কার সে আল্লাহর নিকটবর্তী হতে পারে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন قد أفلح من زكاها. Indeed, the successful one is who purifies his heart. যেই বান্দা হৃদয়কে পরিষ্কার করেছে, আত্মার পরিশুদ্ধ করেছে, তার মতো সফল বান্দা আল্লাহর চোখে আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবার একটা প্রশ্ন করছি, হুজুররা কেউ বলবে না, এই যে হুজুর ভাইরা প্লিজ স্টপ, আপনারা কেউ বলবেন না, যুবকরা বলবে, যারা those who are from general background এরা বলবে। আপনারা চুপ থাকবেন, আপনারা পারবেন আমি জানি। যুবক ভাইরা স্কুলের কলেজের কান খাড়া করো। একজন ব্যক্তি, ঠিক হয়ে যাবে, ধৈর্য। একজন ব্যক্তি যিনি কোনো নবী নন, আই রিপিট अगेन, আমি আবার বলছি, একজন ব্যক্তি যিনি কোনো নবী নন, তবে তার কথা, তার ইনস্ট্রাকশন, তার গাইডলাইন, তার দিক নির্দেশনা তার সন্তানের প্রতি আল্লাহ তাআলার এতটা পছন্দ হয়েছে যে তার নামে আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা তারই নামে নাযিল করেছে। নামটা কি যুবক ভাইরা? লোকমান। মারহাবা বলবেন না আপনারা সবাই? লোকমানে হাকিম পেশায় একজন ছিলেন রাখাল, ছাগল চড়াইতেন তিনি। তো এক যুবক এসে বলছে লোকমানের মালিক কে? হে লোকমানের মালিক, আপনার যে দাস আছে ইসমুহু লোকমান। আচ্ছা, আগে রেফারেন্স দেই, ঘটনা কোথায় আসছে। রেফারেন্স হচ্ছে ইবনু জারির আত-তাবারি, এই গ্রন্থে আসছে। লোকমানে হাকিমের মালিককে এসে বলছে, লোকমান, এই সাদা গেঞ্জি, হ্যাঁ বসে গেছে, ভয় পেয়ে গেছে না, খবরদার, এখানে আউন যাইতো, বন যাইতো, হুতন যাইতো, উঠোন যাইতো না যুবক ভাইরা আমার। সাহসও কইরো না, ঠ্যাং ভেঙে দিব রে। চুপচাপ বসে থাকো প্রিয় ভাই আমার। এসে বলছে, হে লোকমানের মালিক, আপনার যেই দাস তার নাম হচ্ছে লোকমান, যদিও সে পেশায় একজন দাস বা রাখাল, বাট তার উইজডম, তার মেধা, তার জ্ঞান, তার প্রজ্ঞা, তার কথা এত সুন্দর, এতটা প্রজ্ঞাপূর্ণ, সে যখন কোথাও রাখাল হয়ে ছাগল চড়াতে যায়, হাজার হাজার মানুষ তার প্রজ্ঞাপূর্ণ কথা শুনতে একটা পুরো মাঠে গোল করে ভিড় হয়ে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। লোকমানে হাকিমের মালিক বলছে, কেমন করে সম্ভব? সে তো আমার গোলাম, সে এমন চালাক কেমন করে হয়? সে তো কোনো প্রজ্ঞাপূর্ণ ব্যক্তি নয়, তার তো কোনো জ্ঞান নাই, মেধা নাই। লেটস চেক হিজ উইজডম, আমি দেখব তার মেধা আসলে কত বেশি। লোকমান আসছে ছাগল চড়িয়ে। এই, আমি কিন্তু টাইম পাস করার জন্য ঘটনা বলছি না, শিখাতে চাই বাস্তবতা আসলে কি। লোকমান আসছে ছাগল চড়িয়ে। মালিক বলছে, লোকমান এদিকে আসো, একটা কাজ দিচ্ছি, কাজটা করে আসো, যাও। বলছে, মালিক কি কাজ বলেন? মালিক বলছে, ইযহাব, যাও, ওয়াদবাহ শাতান, একটা ছাগল জবাই করো। খুলনার ভাইরা কি জবাই করো? পেছনের সাউন্ড, সামনের সাউন্ড নাই। হোয়াট ইজ দিস? কি জবাই করো? খবরদার কেউ কথা মাইনাস করবে না, বলো সবাই কি জবাই করো? ছাগল জবাই করে কি করবা? ওয়াখরিজ মিনহা আতয়াবা মুযগাতাইন, ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কেটে নিয়ে আসবা। লোকমান গিয়েছে,
ছাগল জবাই করেছে, ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কলিজা কেটে এনেছে। খুলনার ভাইরা কি কেটে এনেছে? এই নেন মালিক, ছাগলের সবচেয়ে পবিত্র অংশ, দ্য মোস্ট পিউরিফাইজ আ পার্ট, এটা সবচেয়ে পবিত্র, সবচেয়ে উত্তম অংশ। এই নেন ছাগলের কলিজা। বলছে মাশাআল্লাহ, অ্যামেজিংলি অ্যাপ্রিশিয়েটেড, তুমি যা করেছো ঠিক করেছো। ইয়া লোকমান ইযহাব, আবার যাও, ওয়াযবাহ শাতান, আবার ছাগল জবাই করো, ওয়াখরিজ মিনহা আখবাসা মুযগাতাইন, এবার ছাগলের পবিত্র অংশ নয়, এবার ছাগল জবাই করে ছাগলের সবচেয়ে নিকৃষ্ট অংশ কেটে নিয়ে আসবা। লোকমান আবার গেছে, গিয়ে ছাগল জবাই করেছে, আবার আগেও ছিল কলিজা, আবার সে কলিজাই কেটেছে। কলিজা নিয়ে এসে বলছে মালিক, এই নেন ছাগলের দেহের সবচেয়ে নিকৃষ্ট অংশ। মালিক বলছে লোকমান, না, তোমার বুদ্ধি খুব ভালো না গো, ভেবেছিলাম তোমার বুদ্ধি অনেক ভালো, বাট ছাগলের পবিত্র অংশ কলিজা, আবার নিকৃষ্ট অংশ কলিজা, হাউ কাম ইট পসিবল লোকমান, সম্ভব কেমনে হয়? তোমার তো মেধা খুবই কম, তুমি চালাক মানুষ নও। লোকমানে হাকিম ডাক দিয়ে বলতে, জাহাপনা, আমি কি চালাক না বোকা, দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার, বাট সত্য কথা হচ্ছে প্রত্যেকটা প্রাণীর দেহে একটা ছোট্ট গোস্তের টুকরা আছে, এটা যদি ঠিক থাকে পুরো দেহ ঠিক থাকে, এটা নষ্ট হলে পুরো দেহটাই নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, দ্য প্রফেট সেজ ইন হাদিস, আলা ইন্না ফিল জাসাদি মুযগাহ ইযা সালুহাত সালুহাতিল জাসাদু কুল ওয়া ইযা ফাসাদাত ফাসাদাতিল কুল। হে মানব গোষ্ঠী, জেনে রাখো, প্রত্যেকটা প্রাণীর হৃদয়ে একটা গোস্তের টুকরা আছে, এইটা ঠিক থাকলে পুরো দেহ ঠিক থাকে, এটা নষ্ট হলে পুরো দেহ নষ্ট হয়ে যায়। এটার নামই হচ্ছে আত্মা, এটার নামই কলব, এটার নামই হৃদয়। খুলনার ভাইয়েরা ঠিক কিনা বলেন? এটা হচ্ছে আত্মা। এই আত্মা, অনেকে হয়তো এই ওয়াজটা বুঝবেন না যদি মনোযোগ দিয়ে না শোনেন। এই আত্মা হাদিসের ভাষ্য অনুযায়ী আমাদের হৃদয় আছে না সবার? বোঝে নাই, এই হৃদয় আমাদের আছে না সবার? এই হৃদয় হচ্ছে মোট 3 প্রকার। খুলনার ভাইরা কয় প্রকার? পেছনে সাউন্ড নাই, কলিজার ভাইরা বলেন সবাই কয় প্রকার? 3 প্রকার। আমি বলছি, আপনারা আমার সঙ্গে বলবেন। 1, সুস্থ হৃদয়। বলেন সবাই, 1 নাম্বার কি হৃদয়? সবাই বলবেন 1 নাম্বার কি হৃদয়? 2 হচ্ছে অসুস্থ হৃদয়, কি হৃদয়? 3 হচ্ছে মৃত হৃদয়, কি হৃদয়? সুস্থ হৃদয় কাকে বলে? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ফালইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের কঠিন দিনে সন্তান, সন্ততি, টাকা পয়সা, স্ট্যাটাস, রেসপেক্ট, ফ্যান ফলোয়ার্স, নাথিং উইল ওয়ার্ক দেয়ার, কোনো কিছুই কাজে আসবে না। যার আত্মা পবিত্র হবে, আল্লাহ তাকে নিজেই জান্নাতের ঘোষণা দিবে, সুবহানাল্লাহ। আর অসুস্থ আত্মা কাকে বলে এটা বোঝার জন্য ডিপ ভাবে যাওয়া লাগবে, একটু গভীর ভাবে। আচ্ছা, এই যে সালে আমরা আছি, এই সালটা কত সাল বলেন তো? মুরব্বির সাউন্ড আপনার চেয়ে অনেক বেশি রে ভাই। 2000 কত সাল আজকে? এই মাসটার নাম কি? নভেম্বর। আচ্ছা, খুলনাতে তো এই পাশে হসপিটাল আছে, আছে না? ক্লিনিক আছে না? প্রত্যেকটা ডাক্তার এলাকা এলাকায় অ্যাভেলেবেল আছে না? আচ্ছা, খুলনার আমার শেখপাড়ার ভাইয়ারা, বাগানবাড়ির ভাইয়ারা, এটা ভাবেন তো 100 বছর আগে, কত বছর আগে? 100 বছর আগে। আপনাদের কথার ভাইব পাচ্ছি না, বলুন সবাই কত বছর আগে? 100 বছর। আর এটা আমার জন্মস্থান তো, এইটা আপনাদের সাউন্ড হবে এমন যে প্রদেশের মানুষ বলতে বাধ্য হয়, খুলনার সন্তান কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানগুলো আমার সামনে বসে আছে। কত বছর আগে? 100 বছর আগে। তখন হচ্ছে 1924 সাল, এখন 2024 সাল, তখন কত সাল? 1924 আচ্ছা, ওই সময় কি ডাক্তার ছিল? মেডিকেল ছিল? হসপিটাল ছিল? ক্লিনিক ছিল? তখন ছিল একটা জিনিস, তার নাম হচ্ছে কবিরাজ বা ওঝা। কথা কি বোঝা যায় না? ওই তো যাই বলেন, কবিরাজ বা ওঝা। তো দেখেন, কোন একজন যুবককে সাপে কেটেছে, সাপে।
সেই যুবকটা ওঝার কাছে আসছে, কবিরাজের কাছে, যে স্যার আমাকে তো সাপে কেটেছে, আমি কি করব। তো এই সাপটা কি বিষাক্ত সাপ নাকি বিষহীন সাপ, ওঝা কেমনে বুঝবে? তো তিনি একটা কাজ করতেন, ওঝা সাহেব একটা কাজ করতেন। কাজটা কি জানেন? একটা বাটিতে মরিচ এবং লবণ বেটে রাখতেন। আচ্ছা, এটা হচ্ছে বাটি, ফর এন এক্সাম্পল, এটা টিস্যু আমি জানি, এটা বাটি হিসাব করেন, উদাহরণ হিসেবে বাটিতে লবণ রাখতেন আর মরিচ রাখতেন। তো যাকে সাপে কেটেছে ওই যুবকটা আসতো, সাপে কেটেছে তোমাকে, এদিকে আসো, তোমার জিহবা বের করো। জিহবা বের করত, লবণটা নিয়ে মুখে দিত আর মরিচ দিয়ে মুখে দিত, বলতো যে ভাই হাউ ইট টেস্ট, এর স্বাদ কেমন লাগে কও দেখি। তো সে যদি বলতো যে স্যার এটার স্বাদ আমার কাছে পাইনসা পাইনসা লাগে, তখন ওঝা সাহেব বুঝে ফেলতেন এটা কোনো বিষহীন সাপ নয়, বিষাক্ত সাপের ছোবল লেগেছে খুলনার ভাইয়েরা, ঠিক কিনা বলেন? কেমনে বুঝলো? কারণ সাপে যখন বিষ দেয় গায়ে, প্রথম ক্ষতি কি হয়? জিহবার স্বাদ নষ্ট হয়ে যায়। তখন কোনটা ঝাল কোনটা মিষ্টি এটা মানুষ আর টের পায় না, ঠিক কিনা বলেন? আসুন মূল কথায়, সরি পড়ে গেল, মূল কথায় এবার আসেন। মানুষের জীবনে, আই রিপিট এগেন, আমি আবার বলছি, মানুষের জীবনে, মুসলমানের জীবনে, ইমানদারের জীবনে সবচাইতে বিষাক্ত সাপের নাম হচ্ছে শয়তান, আর তার বিষের নাম হচ্ছে ওয়াসওয়াসা। মানুষ যখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যায়, সাপে কাটলে যেমন জিহবার স্বাদ মরে যায়, শয়তানের ওয়াসওয়াসায় পড়লে ইমানের স্বাদ নষ্ট হয়ে যায়। তখন বোরকা পড়তেও ভাল লাগে, পার্কে গিয়ে বাদাম খাইয়া প্রেম করতেও ভাল লাগে, তখন দাড়ি রাখতেও ভাল লাগে, সুদ খাইতেও ভাল লাগে, তখন মসজিদের সভাপতি হইতেও ভাল লাগে, নিজের বউকে বেপরদায় রাস্তা চলতে দিতেও ভালো লাগে। যুবক ভাই, তখন ভালো কাজ কোনটা খারাপ কাজ কোনটা ওইটার বুঝে আসে না, তখন ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলার হাবিব বলছেন, দেখেন হাদিস দেখেন, আল্লাহর হাবিব বলেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন, যখন তোমার ভালো কাজ করে একটা আত্মপ্রশান্তি অনুভব হয় এবং খারাপ কাজ করলে ঈমানের ভিতরে স্বাদ নষ্ট হয়ে যায়, খারাপ লাগে, তখন বুঝতে হবে তোমার হৃদয়ে সঠিক ঈমান দিয়েছে একজন, তিনি কে? When your good deeds makes you happy and bad deeds makes you sad, then you are the real believer, you are the real Muslim. যখন তোমার ভালো কাজ করতে ভাল লাগে, খারাপ কাজ করতে খারাপ লাগে, তখনই বুঝতে হবে আমার হৃদয়ে ঈমানের নূর আছে, ঠিক কিনা বলেন? অসুস্থ হৃদয়, তিন আরো মারাত্মক মৃত হৃদয় কারা? এখানে সব অনেক হাফেজ আছো তোমরা, যুবক ভাইরা, বাচ্চারাও আছো। উলাইকা কাল আনআম, আমি উত্তর চাচ্ছি তাই বললাম, উলাইকা কাল আনআম বাল হুম আযাল। ইস, এটা বড় মারাত্মক কথাই, বাতাস লাগবে না, স্টপ ইট, অফ রাখেন, বাতাস লাগবে না, আমার কথা বুঝতে হবে, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আল্লাহ বলছেন যাদের হৃদয়ে মরে গেছে এটা কুকুরের চাইতে খারাপ। আমার কথা না কার কথা ভাই? খুলনার সাউন্ডে হয় না, আমার কথা না কার কথা? আমি যখন এই আয়াতটা পড়লাম যে কি রে, আচ্ছা পৃথিবীতে সৃষ্টির সেরা জীব কারা? ওইদিকে সাউন্ড পাই না। আবার পৃথিবীর শ্রেষ্ঠ সেরা জীব কারা? আমরা হলাম আশরাফুল মাখলুকাত। আর আল্লাহ আমাকে আপনাকে বললেন আমরা কুকুরের চাইতে খারাপ। এটার ব্যাখ্যা আমার প্রথমে বুঝে আসে নাই। আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? ইস রে, এই মানুষটার নাম বললে আগে বলতো রাজাকার, আজকে বলেন কেউ রাজাকার, আমাকে পিঠের চামড়া একটাও থাকবে না আপনার যুবক। আমরা দেখেছি আগে হক কথা বললেই জঙ্গিবাদ, হক কথা বললেই মৌলবাদ। তো সাইদি সাহেব বলতেন যে মৌলবাদী বললে আমরা রাগ করি না, কারণ কি জানেন? এই মৌলবাদী আসছে মূল থেকে। মূল হচ্ছে কোরআন, মূল হচ্ছে হাদিস, মূল হচ্ছে আল্লাহ তাআলা।
মূল হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যারা আমাকে মৌলবাদী বলে গালি দাও তারা হচ্ছে সব আগাবাদী। এবার খুলনার ভাইরা বুঝে শুনে কথা কইয়েন, গাছের আগায় শক্তি হয় না গোড়ায় শক্তি বেশি হয় ভাইজান? গোড়ায় শক্তি বেশি হয়। তো উনি বলতেন তোমরা থাকো গাছের আগায়, নাম বললাম দলের নাম বললে সমস্যা, তোমরা থাকো গাছের গোড়ায় আগায়, আমরা থাকি গোড়ায়, বাড়াবাড়ি বেশি কইরো না। 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা তোমরা। এই দিল্লি গিয়েই পড়েছে। এখান থেকে শিক্ষা একটাই, যারাই এই দেশে তাফসীর মাহফিল বন্ধ করতে চাইবে, কোরআনের রাজ কায়েম হওয়ার ক্ষেত্রে বাধা দিবে, তাদের সবাইকে দিল্লি পাঠাতে আমরা বাধ্য হব। যুবক ভাইরা, খুলনার ভাইরা।